আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করছি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব সুবা গল্পের কমন উপযোগী ৩৫টি প্রশ্ন ও উত্তর নিয়ে। আশা করছি ইনশাআল্লাহ এই ৩৫টি প্রশ্ন থেকেই তোমরা জ্ঞানমূলক ও বহুনির্বাচনী প্রশ্ন কমন পাবে। এই নিশ্চয়তা আমি তোমাদের দিতে পারি। তো চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো ও উত্তরসমূহ। ১ নম্বর প্রশ্ন, সুভার গ্রামের নাম কি? উত্তর, চণ্ডীপুর। সুভার গ্রামের নাম চণ্ডীপুর। দ্বিতীয় প্রশ্ন, প্রতাপের প্রধান শখ কি ছিল? প্রতাপের প্রধান শখ ছিল ছিপ ফেলে মাছ ধরা। ৩ নম্বর কোয়েশ্চেন, সুভা জলকুমারী হলে কি করত? সুভা জলকুমারী হলে আস্তে আস্তে জল থেকে উঠে সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। অর্থাৎ সুভা যদি জলকুমারী হতো তাহলে সুভা আস্তে আস্তে জল থেকে উঠে সাপের মাথার মণি ঘাটে রেখে যেত। ৪ নম্বর প্রশ্ন, সুভা গল্পের গাভী দুটির নাম কি? সুভা গল্পের গাভী দুটির নাম সর্বশী ও পাঙ্গুলি। সর্বশী ও পাঙ্গুলি। ৫ নম্বর প্রশ্ন, সুভাকে কে সু বলে ডাকত? সুভাকে প্রতাপ সু বলে ডাকত। ৬ নম্বর প্রশ্ন, সুভা মনে মনে কি হতে চাইত? উত্তর, সুভা মনে মনে জলকুমারী হতে চাইত। ৭ নম্বর প্রশ্ন, প্রতাপ সুভাকে আদর করে কি নামে ডাকত? উত্তর, প্রতাপ সুভাকে আদর করে সু নামে ডাকত। ৮ নম্বর কোয়েশ্চেন, প্রতাপ কাদের ছেলে? প্রতাপ গোসাইদের ছোট ছেলে। প্রতাপ কাদের ছেলে? প্রতাপ গোসাইদের ছোট ছেলে। ৯ নম্বর প্রশ্ন, সুবার বাবার নাম কি? সুবার বাবার নাম বাণীকণ্ঠ। ১০ নম্বর প্রশ্ন, সুভাষিনীর বড় দুই বোনের নাম কি? উত্তর, সুভাষিনীর বড় দুই বোনের নাম সুকেশিনী ও সুহাসিনী। ১১ নম্বর প্রশ্ন, সুভা কোথায় বসে থাকত? উত্তর, সুভা তেঁতুল তলায় বসে থাকত। সুভার পুরো নাম কি? উত্তর, সুভার পুরো নাম সুভাষিনী। ১৩ নম্বর প্রশ্ন, সুভা রবীন্দ্রনাথ ঠাকুরের কি জাতীয় রচনা? উত্তর, সুভা রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প জাতীয় রচনা। ১৪ নম্বর প্রশ্ন, মায়েরা মেয়েকে কিসের অংশরূপে দেখেন? উত্তর, মায়েরা মেয়েকে নিজের অংশরূপে দেখেন। ১৫ নম্বর প্রশ্ন, সুভার মা সুভাকে কিভাবে দেখতেন? উত্তর, সুভার মা সুভাকে নিজের ত্রুটি স্বরূপ দেখতেন। ১৬ নম্বর প্রশ্ন, সুভা নিয়মিত কয়বার গোয়ালে যেত? সুভা নিয়মিত ৩ বার গোয়ালে যেত। ১৭ নম্বর প্রশ্ন, সুভা গল্পে কোন তিথির কথা উল্লেখ আছে? সুভা গল্পে শুল্কা দ্বাদশীর কথা উল্লেখ আছে। ১৮ নম্বর প্রশ্ন, সুভার বাসা বিশিষ্ট জীব সঙ্গী কে? উত্তর, প্রতাপ। অর্থাৎ সুভার ভাষা বিশিষ্ট জীব সঙ্গী হচ্ছে প্রতাপ। সুভা কার মতো শব্দহীন ও সঙ্গীহীন? উত্তর, নির্জন দ্বীপ্রহরের মতো। ২০ নম্বর প্রশ্ন, সুভাষিনী অর্থ কি? সুভাষিনী অর্থ মধুর ভাষী। সুভাষিনী অর্থ মধুর ভাষী। ২১ নম্বর প্রশ্ন, সুভা গল্প অনুসারে অতল স্পর্শ গভীর কি? সুভা গল্প অনুসারে অতল স্পর্শ গভীর হচ্ছে চোখের ভাষা। ২২ নম্বর কোয়েশ্চেন, বীর্জন মুক্তি বলতে কি বোঝায়? বীর্জন মুক্তি বলতে নির্জন অবস্থাকে বোঝায়। ২৩ নম্বর প্রশ্ন, নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন কে? নির্জন দ্বীপ্রহরের মতো শব্দহীন সুভা। ২৪ নম্বর প্রশ্ন, কখন প্রতাপকে মাছ ধরতে দেখা যায়? অপররাহে। কখন প্রতাপকে মাছ ধরতে দেখা যায়? উত্তর, অপররাহে। ২৫ নম্বর প্রশ্ন, প্রতাপ সুভাকে কি পাওয়া গেছে বলে জানায়? প্রতাপ সুভাকে বর পাওয়া গেছে বলে জানায়। ২৬ নম্বর প্রশ্ন,
দস্তুর মতো অনুসন্ধান ও অর্থব্যয়ে কাদের বিয়ে হয়ে গেছে? সুভার বোনদের, অর্থাৎ সুভার যেই ২ বোন ছিল তাদের দস্তুর মতো অনুসন্ধান ও অর্থব্যয়ে বিয়ে হয়ে গেছে। ২৭ নম্বর প্রশ্ন। সুভা মনে মনে কি প্রার্থনা করত? সুভা মনে মনে অলৌকিক ক্ষমতার প্রার্থনা করত। ২৮ নম্বর প্রশ্ন। জিল্লিরব অর্থ কি? উত্তর, ঝিঝি পোকার আওয়াজ। জিল্লিরব অর্থ ঝিঝি পোকার আওয়াজ। ২৯ নম্বর প্রশ্ন। মুখ বলতে কি বোঝায়? উত্তর, বোবা। অর্থাৎ মুখ বলতে বোবা বোঝায়। ৩০ নম্বর প্রশ্ন। গণ্ডদেশ অর্থ কি? উত্তর, গাল। অর্থাৎ গণ্ডদেশ অর্থ গাল। এটা মনে রাখার একটা সহজ টেকনিক হচ্ছে গতে গণ্ডদেশ, গতে গাল। এভাবেও মনে রাখতে পারো। ৩১ নম্বর প্রশ্ন। নেত্রপল্লব বলতে কি বোঝায়? উত্তর, চোখের পাতা। অর্থাৎ নেত্রপল্লব বলতে চোখের পাতাকে বোঝায়। ৩২ নম্বর প্রশ্ন। সুবা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত? উত্তর, গল্পগুচ্ছ। অর্থাৎ সুবা গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ কাব্যগ্রন্থ থেকে সংকলিত করা হয়েছে। ৩৩ নম্বর প্রশ্ন। সুভা গল্পের অকর্মণ্য চরিত্র কে? সুভা গল্পের অকর্মণ্য চরিত্র হচ্ছে প্রতাপ। ৩৪ নম্বর কোয়েশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর, ১৮৬১। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন এবং ১৯৪১ সালে মৃত্যুবরণ করেন। ৩৫ নম্বর কোয়েশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর, ১২৬৮ বঙ্গাব্দে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো শিক্ষামূলক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, যে ভালোর শেষ নেই। সুখে থেকো, যে সুখের সীমানা নেই। এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশা ব্যক্ত করে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।